তৌফিক দান করেন। আজকের রাত হলো লাইলাতুল কদরের রাত, সম্মানিত রাত, মর্যাদামণ্ডিত রাত, কোরআন নাজিলের রাত। এই রাত্রেই পৃথিবীর প্রথম আসমান থেকে, বাইতুল ইজ্জত থেকে এই পৃথিবীতে প্রথম কোরআন নাজিল হয়। যিনি বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদারে, ইজ্জতরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ইজ্জতওয়ালা কোরআন যেই রাতে এসেছে, সেই রাত্রেরও ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালাম, কালামে কদিম, কালামে এলাহি, এই কালাম যেদিন এই পৃথিবীতে আসে, যেই রাত্রে আসে, সেই রাত্রের দাম বৃদ্ধি হয়ে যায়, সেই রাত্রের দাম বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এই কালামে পাক, কালামে এলাহি যেই মানুষের অন্তরের মধ্যে থাকে, যেই মানুষের সিনার মধ্যে থাকে, ওই মানুষের মর্যাদা, ওই মানুষের ইজ্জত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালাম, কালামে কদিম, কালামে এলাহি, এই কালাম আমরা যখন তিলাওয়াত করি, আমরা যখন সেই কালামে পাক পড়ি, এই কালামে পাক পড়া হলে স্বয়ং রব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন হয়ে যায়, বান্দার কথাবার্তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কালাম, এই কথাবার্তা, এই কোরআন হলো আল্লাহর কথা। আর আল্লাহর কথা আপনি যখন পড়বেন, মানে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এই কালামে এলাহি এমন এক কালাম, রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ইরশাদ করেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্যারে হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ইরশাদ করেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত কোরআন, মর্যাদামণ্ডিত কোরআন, ইজ্জতওয়ালা কোরআন। এই কোরআনের দাম বেশি, কোরআনের ইজ্জত বেশি। অফ এটা, এই কোরআনের ইজ্জত বেশি, এই কোরআনের মর্যাদা বেশি। এই কোরআন ইজ্জতওয়ালা কোরআন, এই কোরআন হলো সম্মানিত কোরআন। এই ইজ্জতওয়ালা কোরআন যার মধ্যে থাকবে, সে ওই ব্যক্তিটাও ইজ্জতওয়ালা হয়ে যাবে, সেই ব্যক্তিটাও মর্যাদামণ্ডিত হয়ে যাবে। কারণ ইজ্জতওয়ালা কোরআন ইজ্জতওয়ালার কাছে যখন যায়, মর্যাদামণ্ডিত কোরআনকে যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, কোনো ব্যক্তি হিফজ করে, কোনো ব্যক্তি আয়ত্ত করে, কোনো ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিটাও মর্যাদামণ্ডিত হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা হলো সম্মানিত কোরআন, মর্যাদামণ্ডিত কোরআন। এই সম্মানিত কোরআন, মর্যাদামণ্ডিত কোরআনকে যে ব্যক্তি হিফজ করে, মুখস্থ করে, যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে থাকে, ওই লোকটাও দামি হয়ে যায়, ইজ্জত ওয়ালা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ফি কিতাবিম মাকনুন, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ কোরআন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। আর এই সম্মানিত কিতাবকে যখন আপনি আমি পড়ব, আল্লাহ বলেন, তোমার অন্যান্য বই, অন্যান্য কিতাব পড়ার মতন যেইভাবে পড়ার কথা, এইভাবে পড়লে হবে না। এই কিতাব পড়তে গেলে অজু সহকারে, পবিত্র অবস্থায় এই কিতাবকে ধরতে হবে, ধরে তারপরে তিলাওয়াত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত বড় আদব যে এই কিতাব যখন আপনি পড়বেন, এটা এমনিতেই পড়লে হবে না, আপনি পবিত্র থাকতে হবে, অজু সহকারে আপনি এই কোরআনকে ধরতে হবে, তারপরে পড়তে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাবকে নাজিল করেছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাকে বলা হয় জানেননি? যিনি সমগ্র জাহানকে লালন পালন করেন, মানুষের যা যা প্রয়োজন, পশু পাখির যা যা প্রয়োজন, গাছপালার যা যা প্রয়োজন, কীট পতঙ্গের যা যা প্রয়োজন, 18,000 মাখলুকাতের যা যা প্রয়োজন, যা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চায়, যার যা প্রয়োজন তিনি যিনি নিবারণ করেন সেই প্রয়োজন, যার প্রত্যেকের প্রয়োজন যিনি মিটিয়ে দেন তিনি হলেন রব্বুল আলামিন। এই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মহান কোরআনুল কারীমকে যখন তোমরা পড়বে, ইজ্জতওয়ালা কোরআন, মর্যাদা মণ্ডিত কোরআন, তখন তোমরা ওযু সহকারে পুত পবিত্র অবস্থায় এই কোরআনকে তিলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন পড়ব আমরা ওযু সহকারে পড়তে হবে, আদবের সহিত বসে পড়তে হবে। এই সম্মানিত কিতাব, এই সম্মানিত কোরআন, এই সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন, এই আজকের রাত্রে লাইলাতুল কদরের রাত্রে দয়াল নবীজির উপর রাহমাতুল লিল আলামিন পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয়েছে। এই জন্য আজকের রাতের মর্যাদা বেশি হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 পারায় সূরাতুল কদর নামে এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা সূরা নাজিল করেছেন। এই রাত সম্পর্কে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকের রাত সম্পর্কে কুরআনুল কারীমের 114টি সূরা আছে, এর মধ্যে থেকে একটা সূরার নাম হলো লাইলাতুল কদর, সূরাতুল কদর। আপনি যখন 114 সূরা পড়বেন কুরআনুল কারীমের মধ্য থেকে, তখন একটা সূরা পাইবেন 30 পারায়, এই সূরার নাম হলো সূরাতুল কদর। কদর শব্দের অর্থ হইল মর্যাদা মণ্ডিত। কদর শব্দের অর্থ হইল মর্যাদা মণ্ডিত, সম্মানিত, ইজ্জতওয়ালা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কোরআন নাজিলের কারণে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে মর্যাদা বাড়ানোর কারণে এই রাতের নামও রাখছেন মর্যাদা মণ্ডিত রাত, ইজ্জতওয়ালা রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কদরের শুরুতেই ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন দিন নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। লাইলুন মানে রাত, কদর মানে মর্যাদা মণ্ডিত, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা রাত্রে। তাহলে এই কোরআন ইজ্জতওয়ালা রাত্রে, সম্মানিত রাত্রে, মর্যাদা মণ্ডিত রাত্রে নাজিল হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধু হে হাবিব, আপনি বলেন লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করেন নবীরে, লাইলাতুল কদরে তো আমি কোরআন নাজিল করছি, এখন আল্লাহ প্রশ্ন করেন আপনি বলেন তো দেখি লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত, সেই রাত সম্পর্কে আপনি কি জানেন? আপনি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরবর্তী আয়াতে উত্তর দেন এটা এমন একটা রাত যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, আর এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে আপনি সেই রাত্রে সম্পর্কে কিছু জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি এই রাত সম্পর্কে একটু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরবর্তী আয়াতে 3 নম্বর আয়াতে উত্তর দেন এটা এমন এক রাত, এমন এক মর্যাদা মণ্ডিত রাত, এমন এক ইজ্জতওয়ালা রাত যেই রাতটা 1000 মাসের চাইতে
আরো উত্তম, আরো সম্মানিত, আরো মর্যাদামণ্ডিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাসের মতন। সে 83 বছর 4 মাস। এক রাত, এটা এমন এক রাত, এই রাতের মর্যাদা, এই রাতের ইজ্জত 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কেননা এই রাত্রে সম্মানিত হওয়ার আরো কারণ হলো আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে এই রাত্রে আসমান থেকে নেমে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন কদরের রাত্র হয় সেই দিন ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইজা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাতিন মিনাল মালাইকা। যেদিন লাইলাতুল কদরের রাত হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে একদল ফেরেশতা নিয়ে এই পৃথিবীর মধ্যে নেমে আসেন। পৃথিবীর মধ্যে নেমে এসে যেই সমস্ত মানুষরা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন, যেই সমস্ত মানুষরা দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে, ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান শুনে, যারা আল্লাহর কথা আলোচনা করে, পর্যালোচনা করে, ওই সমস্ত দাঁড়ানো লোক, ওই সমস্ত বসা লোক, ওই সমস্ত জিকিরকারীদের সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং তার সাথে দলবল সহ যেই সমস্ত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, সমস্ত ফেরেশতা তাদের সাথে মুসাফা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দল বল নিয়া এই লাইলাতুল কদরের মধ্যে আসেন। আর যেই সমস্ত মানুষরা এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, দাঁড়াইয়া, ঘুমাইয়া, শুইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করেন, মুসাফা করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রাত্রে আল্লাহর ফেরেশতারা আপনি আমার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে, এই রাত্র কি আমরা অবহেলা কাটিয়ে দিতে পারি? অবশ্যই পারি না। অবশ্যই আমরা সেই রাত আল্লাহর রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে কাটিয়ে দিতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে চাই। তাই আমি আবার অনুরোধ করব, এখনো যারা আপনারা আসেন নাই, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, মসজিদে চলে আসুন। আমরা কিছু আলোচনা করে, মিলাদ মাহফিল করে, জিকির আজকার করে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। তাই যারা এখনো আসেন নাই আপনারা চলে আসুন। তো বলছিলাম এই লাইলাতুল কদরের মর্যাদা মণ্ডিত হওয়ার কারণ হলো আরেকটি, তানাজ্জালুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে নেমে আসে। মালাইকাতি ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হলো রুহুল আমিন। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসেন। রুহুল কুদ্দুস যাকে বলা হয়, পবিত্র আত্মা যাকে বলা হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তারা আল্লাহর এই পৃথিবীতে নেমে আসে। এরপরে আল্লাহ বলেন সালামুন, যার দরুন তোমরা শান্তি অনুভব করতে পারো, হিয়া হাত্তা মাতলাইল ফাজ, এই শান্তিটা, এই ফেরেশতার আগমনের রাতটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। এরপরে আর থাকবে না। ফজরের পরে যদি আইয়া এখন বলে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কাজ হবে না, এর আগেই আসতে হবে। তাহলে এই সম্মানিত রাত, মর্যাদামণ্ডিত রাত, গুরুত্বপূর্ণ রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আফসোস করতে লাগলেন আলোচনা করতে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের পায়
500 আয়াত নাজিল করেছেন ইতিহাস সম্পর্কে, পূর্ববর্তী অনেক নবীদের এবং নবীর উম্মতদের ইতিহাস সম্পর্কে প্রায় 500 আয়াত আল্লাহ নাজিল করেছেন। কারণ হলো পূর্ববর্তী জাতিরা কোন ধরনের ছিল, তাদের চাল চলন কি ছিল, তাদের দোষ কি ছিল, কেন তারা গজবে নিপতিত হয়েছে, কেন তারা মর্যাদা মণ্ডিত হয়েছে, তারা কি কি অপরাধ করেছিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য, ইবরতের জন্য, আমাদের শিক্ষার জন্য। তো নবী প্রতি যখন অনেক আয়াতগুলো নাজিল হলো, নবী জানতে পারলেন ওই আদ গোত্ররা তারা 1000 বছর বয়স পাইতো, 500-700 বছর হায়াত পাইতো, তারা আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতে পারতো। নবীজি আফসোস করতে লাগলেন যে আমার উম্মত তো হায়াত পাইবে খুব কম, আমার উম্মত হলো শেষ উম্মত, উম্মাতুম মারহুমা, আমার উম্মত শেষ উম্মত, শেষ জামানার উম্মত, এই উম্মতে হায়াত পাইবে কম, সুতরাং আমার উম্মত তো ইবাদত বন্দেগীও করবে কম, সুতরাং আমার উম্মত তো জান্নাতে যাইতে পারবে না। নবীজির এই আক্ষেপ, নবীজির এই মনের কল্পনা জল্পনা রব্বুল আলামিন জানেননি? জানেন। নবীর কল্পনা জল্পনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং নবী যেটা ইচ্ছা করেন আল্লাহ সেটাই দান করেন নবীর। কারণ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন খলিল মানে বন্ধু, আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ মানে অন্তরঙ্গ বন্ধু। বন্ধু এমন এক বন্ধু, বন্ধু যা চায় তাই বন্ধু দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন প্রথম নামাজ ফরজ হইল, তো নবীজি মক্কা থেকে নামাজ পড়তেন, মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পর মসজিদে যারা হজ করতে গেছেন, একটা মসজিদ আছে, মসজিদের নাম জুল কিবলাতাইন। নবী এখানের মধ্যে জোহরের নামাজ আদায় করতেছেন। তো নবী মদিনা যাওয়ার পরেই মনে চাইতো যে সবসময় উনি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে, কিন্তু আগের বিধান ছিল বাইতুল মুকাদ্দাসের কিবলা ওইদিকে মুখ করে নামাজ পড়ার। 16-17 মাস যখন উনি নামাজ পড়লেন, 16 থেকে প্রায় 17 মাস, নবীজির ইচ্ছা অনুযায়ী উনি নবীজি নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া ওনার মধ্যে খেয়াল হইছে, আয় রে হায়, যদি আমার কিবলাটা, আমার কাবাটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হইয়া মক্কার যে কাবা, এই কাবাটা আমার হইতো, এইদিকে আমি মুখ কইরা নামাজ পড়তাম, তাহলে কতই না ভালো হইতো। মনের মধ্যে এই কল্পনা জল্পনা, এবং নবী একটু মাথা উপর দিকে উঠাইতেছেন। আল্লাহ কি দেখতেছেন? নি দেখতেছেন। আল্লাহর সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন নামাজের মধ্যেই, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে 4 রাকাত নামাজ, জোহরের 2 রাকাত নামাজ যখন নবীজি জুল কিবলাতান মসজিদের মধ্যে পড়েছেন, 2 রাকাত শেষ হয়েছে, বাকি 2 রাকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়া বলেন, নবী হে, আপনার পছন্দের কাবা হলো বাইতুল্লাহ, আর আমি এতদিন অর্ডার দিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস, সুতরাং আপনি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ এখন মুখ ঘুরায় নেন, এখন আপনি কাবার দিকে মুখ করে বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেন। যে মসজিদে নবীজি এই নামাজের কিবলা পরিবর্তন করেছিলেন, এই মসজিদের নাম হয়ে গেল মসজিদে জুল কিবলাতাইন, মানে 2 কিবলার মসজিদ। যেই মসজিদ থেকে নবীজি একবার পড়ছেন এই কাবার দিকে মুখ ঘুইরা, আবার পড়ছেন এই মসজিদে এই নামাজরত অবস্থায় ঘুইরা কাবার দিকে মুখ ঘুইরা, এই জন্য এই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এটা এখনো আছে, মানুষ যায় দেখার জন্য। তো বলছিলাম যে নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে পরিবর্তন করে দিয়েছেন। তো নবীর মনে যখন আকাঙ্ক্ষা জাগলো যে আমার উম্মতরা হায়াত পাইবে কম, ইবাদত বন্দেগী করবে কম, আমার উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, এই আকাঙ্ক্ষা, এই মনের কথা আল্লাহ জানেননি? মনের কথা আল্লাহ জানেননি? অন্তর্যামী আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যেটা জানে না জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। কেউ যেটা দেখে না দেখেন যিনি, তিনি হলেন আল্লাহ।
আপনি মনে করতেছেন রমজানুল মুবারকে আসছেন, আমি রোজা রাখলে কি হবে, আমি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রুমের ভিতরে খেয়ে ফেলবো, আমার মাও জানবে না, বাবাও জানবে না, আমার পরিবারের পরিজন কেউ জানবে না। আপনি ভাবতে পারেন, কিন্তু সব কোনো কিছুই যার কাছে গোপন নাই, সকলের কাছে গোপন থাকতে পারে। যার কাছে সব কিছু অগোপনীয় তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে, আপনার কর্মকাণ্ড, আপনার মনের ইচ্ছা চাহিদা সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো রমজানুল মুবারকেও আপনি ঘরে দরজা লাগাই আপনি খান, এটা আল্লাহ কি দেখেন না? দেখেন। তাহলে দেখে কেন আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দেন না, মারেন না কেন? আল্লাহ তো ইচ্ছা করলে আপনি যখন এই দরজা লাগাইয়া আপনি যখন খাবার খান, আপনি যখন বড়া খান, তখন তো আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মুখের মধ্যে বড়া আটকে দিতে পারতেন, ভিতরে আর যাওয়ার ক্ষমতা নাই, পারতেন না? আল্লাহ এই ক্ষমতা আসেনি আল্লাহ। আপনি যখন সবাই রে দরজা বন্ধ করে সবাই রে আউট কইরা আপনি মনে করেন একদম নীরব ঘরের মধ্যে কপাট লাগাইয়া, দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া নীরব অন্ধকার ঘরের মধ্যে আপনি খাবার খান, আপনি ভাবতেছেন দুনিয়ার কেউ দেখে না, কিন্তু রব্বুল আলামিন দেখেন। আপনি এই রমজানুল মুবারকে আল্লাহর আদেশ অমান্য করতেছেন, আল্লাহ ইচ্ছা করলে কি আপনার খাবারটা আটকাই দিতে পারতেন না? পারতেন, আল্লাহ পারতেন, কিন্তু করেন না কেন? না করার কারণটা কি? কারণ হলো মুমিন ব্যক্তিদের জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষাগার। এই দুনিয়াটা কি? পরীক্ষার জায়গা। এজন্য নবীজি বলেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো বেহেশতের বাগান। আর মুমিনের জন্য হলো আদ দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো মুমিনের জন্য শস্যক্ষেত, এখানে যা ফলাইব পরবর্তীতে বৈশা বৈশা ওইখানে খাবে। এটা দুনিয়াটা মুমিনের জন্য একটা পরীক্ষাগার। আর দুনিয়া সিজনুল মুমিনিন। এখন মুমিন ব্যক্তি পরীক্ষার মধ্যে আছে। আমরা যখন পরীক্ষা হলের মধ্যে যাই, আপনার মনে হয় এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, অনার্স পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, পরীক্ষার্থী যখন পরীক্ষার খাতার মধ্যে লেখে, তখন যা ইচ্ছা তা সে লিখতে পারে। এটা তার অধিকার, লেখা তার অধিকার। তবে বেশি সময় না, 3 ঘন্টা সময় থাকলে 3 ঘন্টা, 4 ঘন্টা সময় থাকলে 4 ঘন্টা। হো যদি বলে 4 ঘন্টা 10 মিনিট আমার সময় দিতে হইবে, আমি হেডমাস্টারের ছেলে, এটা নিয়ম নাই। এই 4 ঘন্টার ভিতরে, 3 ঘন্টার ভিতরে যা লেখার তাই লিখতে পারবেন, মন যা চায় খাতার মধ্যে তাই লিখতে পারবেন। কোনো পরীক্ষকের অধিকার নাই, কোনো পরিদর্শকের অধিকার নাই, এই বেটা তুই এটা উত্তর লেখলে কেন উল্টা ফল্টা, তুই এটা করলে কেন, এটা করলে কেন, এটা বলার অধিকার নাই। পরীক্ষকের দায়িত্ব হলো আপনাকে খাতা দেওয়া, নির্দিষ্ট সময়ে খাতা দেওয়া, নির্দিষ্ট সময় খাতা নেওয়া। এটা হলো পরীক্ষকের দায়িত্ব। কি লেখলেন না লেখলেন এটা তার দেখার দায়িত্ব নয়। এটা হলো ওই আরেকজন যিনি পেপার দেখবেন, এক্সামিনার, উনি আপনি কতটুক লেখছেন, আপনি পাস করার উপযুক্ত কি না, আপনি ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন না থার্ড ডিভিশন না ফেল ডিভিশন পাইবেন, ওইটা উনি যাচাই করবেন। ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন দুনিয়ার মধ্যে আল্লাহর আইন অমান্য করি, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন কয়েকগুলো আইন বর্ণনা করে বলেন এগুলো আমার আইন, এগুলো আমার সীমানা, তোমরা আমার আইনকে, আমার সীমানাকে ক্রস করিও না, তোমরা আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইও না। এগুলা যদি তোমরা অস্বীকার করো, আমার আইনকে যদি তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো রমজানুল মুবারকে আপনাকে সাহরি থেকে ইফতারের পূর্ব পর্যন্ত আপনাকে পানাহার, স্ত্রী সহবাস, খাবার দাবার থেকে বিরত থাকতে হবে। এক লোকে এক হুজুর কিতাব ওয়াজ করেন, বুঝলাম না। আচ্ছা, রমজান মাসে সিগারেট খাইলে রোজা ভাঙ্গেনি শুনছেন? রমজান মাসে রোজা অবস্থায় সিগারেট খাইলে রোজা ভাঙ্গেনি। আমি তো একটু বাতাস এনে টানতেছি, ভিতরে তো আর কিচ্ছু যাইতেছে না। যুক্তিক কথা না? যুক্তিক কথা। কি জ্ঞানী বুঝেন, জ্ঞানের ঠেলায় হয়ে গেছে। সিগারেট খাইলে
এটা তো দোয়া এনে আমি বাতাস এনে টানতেছি। বাতাস তো শ্বাস প্রশ্বাস ফালাইলে এমন ভিতর থেকে আয়ও যায়ও। শ্বাস প্রশ্বাস আমরা ফালাই না, একটা গ্রহণ করি আর একটা ছাড়ি। অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড বাইর হইয়া দেই। দূষিতটা বাইর হয় আর উপযুক্তটা আমরা গ্রহণ করি। তো শ্বাস প্রশ্বাস তো আমার আইতে যাইতেছে। তা আমি সিগারেট খাইলে এটা শ্বাস এনে আইতেছে যাইতেছে, আমার কি হইব কেন? রোজা ভাঙব কেন? দেখেন কত যুক্তিবাদী কথা, কত বুদ্ধিমানের কথা। আল্লাহর আইনকে মানুষ কিভাবে ডিনাই করতে চায়, আল্লাহর আইনকে কিভাবে ফাঁকি দিতে চায়, আল্লাহর বিধানকে মানুষ কিভাবে অবজ্ঞা করতে চায়। অথচ খাবার দাবার খাওয়া এবং ফান করা, খাওয়া বলা হয় যেগুলো আপনার দাঁত দিয়া, আল্লাহ যে 32টা দাঁত দিছে, এটা দিয়ে আপনি যখন যেগুলো সাবাইয়া খান এগুলার বলা হয় খাবার। আর যেগুলো সাবাইয়া খাইতে হয় না, পানি, দুধ, শরবত, এগুলা কি খামড়াইয়া খাইতে হয়নি? খামর দিছেন না ওদিন পানির মধ্যে, দিছেন না? এগুলার বলা হয় পানীয়, এগুলার বলা হয় খাবার। পানীয় এবং খাবার, এই জন্য আরবি শব্দ দুইটা, আকলে ওয়াশুরবে। আকলুর অর্থ হলো খাবার, যেগুলো খামড়ে খাইতে হয়। আর ওয়াশুরবের অর্থ হলো ফান করা। সিগারেট হইলো ফান করা। সিগারেট কি? ফান করা। পানি হইলো ফান করা, আপনার দুধ হইলো ফান করা, শরবত হইলো ফান করা। এই খাবার এবং পানীয় এটা যে ধরনেরই হোক না কেন, এগুলা খাইলে রোজা ভেঙ্গে যাবে। সুতরাং সিগারেট খাইলে আর রোজা থাকবে না। এখন যে যুক্তিবাদী লোক বলছে যে হুজুর সিগারেট খাইলে তো বাতাস আয় যায়, আমরা তো এমনিতেই বাতাস নাকে দিয়ে ঢুকে আবার বাইর হয়, মুখে দিয়ে ঢুকে আবার বাইর হয়, তো বাতাস আইলে গেলে যেহেতু ভাঙবে না, সিগারেটের বাতাস আইলে গেলে রোজা ভাঙতো না। দেখছেন নি কত যুক্তিবাদী কথা। আল্লাহ আকবার। আল্লাহ দিয়ে তারা একটু বেইন দিছেন, এখন আল্লাহর আইনটাও চায় এই বেইন দ্বারা একটু ঘুরাইলেই তো চায়, ঘুরাইয়া নিজের সুবিধা মতো ব্যবহার করতে চায়। তাহলে রমজানুল মুবারকে আপনি ফান খরা খাবার দাবার দিকে বিরত থাকতে হইব, সিগারেট খাওয়ার দিকে বিরত থাকতে হইব। সিগারেট খাইলে রোজা হবে না। তো নবী যখন এই আকাঙ্ক্ষা করলেন, নবী যখন ইচ্ছা পোষণ করলেন, নবীর অন্তরের মধ্যে যখন উম্মতের জন্য মায়া জাগলো যে আমার উম্মত তো বয়স পাইব কম, অল্প বছর বাঁচবো, ইবাদত বন্দিও করবো কম, আমার উম্মত জান্নাতে টান্নাতে যাইতে পারবে না। পূর্ববর্তী নবীর উম্মতরা হাজার হাজার বছর বয়স পাইছে, তারা 500 বছর 700 বছর 1000 বছর বয়স পাইছে, তারা ইবাদত বন্দিগি বেশি করছে, তারা জান্নাতও আগে আগে চলে যাবে। নবীর মনের ইচ্ছা আল্লাহ জানেননি? জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের এই যখন বাসনা জাগছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114টা থেকে একটা সূরার নাম সূরাতুল কদর, আজকের রাতের নাম এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ওহী হিসাবে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে নবীকে সান্ত্বনা দেন, নবী হে আপনার মনে কোনো অশান্তি আনবেন না, হায় হুতাশ আনবেন না। আপনার উম্মতরা কম বয়স পাবে, কিন্তু আমি আপনার উম্মতদেরকে এমন এমন বিশেষ কিছু রাত্র দিব, যে রাত্রগুলোর মধ্যে ইবাদত বন্দি করলে এক রাতেই 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব লাভ করতে পারবে। সুতরাং আপনি আপনার মন ক্ষুণ্ণ করবেন না, মন খারাপ করবেন না। আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামে একটা বিশেষ রাত্র দিলাম। ওই রাত্রটা যদি আপনার উম্মতরা আমাকে স্মরণ করে, আপনাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, দাঁড়িয়ে করুক, বসে করুক, শুয়ে করুক, যেমনি অবস্থায় সে করুক না কেন, আমি রব্বুল আলামিন তার নামে আমলের মধ্যে 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি নেক দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাত্র এক রাত, আর এক বেটায় বয়স পাইছে 100 বছর, 100 বছর ইবাদত বন্দেগী করছে, আর আপনি এক রাত্র ইবাদত বন্দি করছেন। আর আপনার জীবনে যদি আপনি 20টা লাইলাতুল কদর পেয়ে যান, 20টা লাইলাতুল কদরের ইজ্জত মর্যাদা দিতে পারেন, আপনার নসিবে যদি সেই রাত্রের বুজুর্গি আপনার ফয়েজ চলে আসে, তাহলে তো আপনি
সাকসেসফুল, ঠিক না? ওই যে লোক 1000 বছর হায়াত পাইছিল, 1000 বছর হায়াত পাইয়া যে ইবাদত বন্দি করছিল, আপনার জীবনে যদি 10টা লাইলাতুল কদর হয়ে যায়, কয়টা? মাত্র 10টা, 11টা, 12টা লাইলাতুল কদর আপনি অর্জন করতে পারেন, সেই রাত্রের ইবাদত বন্দি করতে পারেন, আল্লাহর বুজুর্গ অর্জন করতে পারেন, তাহলে 10-12টা লাইলাতুল কদর ওই 1000 বছর যে লোকটা পাচ্ছিল তার মধ্যে ইবাদত বন্দি আপনার হয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই যে বিশেষ অফারের রাত্র আল্লাহ আমরা দিলেন আমাদের নবীর ইজ্জতে, আমরা উম্মতে মুহাম্মদীর উম্মতে মরহুমাদেরকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই রাত্রগুলাকে আমরা ইজ্জত করার দরকার আছে না? দরকার আছে। আপনি দাঁড়ায় না করতে পারেন, বৈশা বৈশা করেন, বৈশা বৈশা না করতে পারেন, শুয়ে শুয়ে হইলেও আপনি আল্লাহর ইবাদত বন্দিকে তাসবিহ করতে থাকেন। দুই শৈলে শাস্তের না মানে আপনি ঘুমিয়ে যান, কয়েক 2 রাকাত করে 4 রাকাত, 10 রাকাত অথবা 8 রাকাত নামাজ পড়ে লাইলাতুল কদরের, আবার সাহরির সময় ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ জামাতের সহিত পড়েন, আপনার ভাগ্যে অবশ্যই লাইলাতুল কদর নসিব হবে। জুড়ে বলেন আমিন। লাইলাতুল কদর নবীজি হাদিস শরীফের মধ্যে, অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে এসেছে, শেষ দশকের সমস্ত বেজুর রাত হলো লাইলাতুল কদর। কিন্তু 27-এর রাতটা আমরা একটু বেশি বিশেষ করে পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর কত তারিখে হবে। কিন্তু নবী যখন মসজিদে নববীর মধ্যে আসছেন, আয়েশা দেখেন 2জন সাহাবী একজনের কথা কাটাকাটি হইতেছে মসজিদে নববীর মধ্যে। কি হইতেছে? 2 সাহাবীর কথা কাটাকাটি হইতেছে। নবীজি আয়েশা দেখলেন, তাদেরকে একটু থামায়া দিলেন, এরপরে আসলেন মেহরাবের মিম্বরে। আয়েশা যখন বক্তব্য দিলেন, বললেন, আয় আমার উম্মতরা, তোমাদের আজকের এই তর্ক বিতর্কের কারণে, এই ঝগড়ার কারণে আল্লাহর এক বিশেষ রাত্র থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক রাত্র থেকে তোমরা মাহরুম হয়ে গেছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর কয় তারিখে, 21 তারিখ না 23 তারিখ না 25 তারিখ না 27 তারিখ না 29 তারিখ, সেটা বলে দিয়েছিলেন। আমি যখন মসজিদে এসেছি, আসার সময় এটা আমার স্মরণ ছিল। তোমাদেরকে যখন এসে দেখেছি ঝগড়া করতেছো, তখন আল্লাহ আমাকে বুলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ঝগড়ার কারণে এই বিশেষ নির্ধারিত তারিখটা তোমরা থেকে বঞ্চিত হইলায়। তবে সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি দিতে চান। কি দিতে চান? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বেশি দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিনও চান যে আমার বন্ধু বুইল্লা যাক। যদিও কেন ঝগড়া লাগছে, এটার একটা উদ্দেশ্য, কারণ আমার বন্ধুর উম্মতরে আমি আল্লাহ বেশি দিতে চাই। কারণ নির্ধারিত হইরা যদি 27 তারিখ রাত্রেই বলি, তাহলে 21 তারিখ রাত্রে 2 রাকাতও পড়বে না, 23 তারিখ রাত্রে 2 রাকাতও পড়বে না, 25 তারিখ রাত্রেও পড়বে না, 29 তারিখ বেজুর রাত্রেও পড়বে না। যেহেতু আমার নবীর উম্মতকে আমি বেশি দিতে চাই, সেজন্য ফিক্সড করলাম না, এটাকে একদম ফিক্স না হইরা রাখিয়া দিলাম সমস্ত বেজুর রাতের মধ্যে। কারণ সমস্ত বেজুর রাত্রেই যেন উম্মতে মুহাম্মদী একটু হইলে ইবাদত বন্দি করে এবং তাদের ভাগ্যে বেশি বেশি শবে কদর নসিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বুলিয়ে দিয়েছেন। এরপর আমরা কেন 27 তারিখ বেশি পড়ি? কারণ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা তাফসির করে, ব্যাখ্যা করে 27 তারিখকে অগ্রগণ্য দিয়েছেন। 27 তারিখে কি দিয়েছেন? অগ্রগণ্য। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন 27 তারিখটারেই বেশি অগ্রগণ্য দিয়েছেন। কিভাবে বেশি অগ্রগণ্য দিয়েছেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার একটা ব্যাখ্যা হলো কেন 27 তারিখই অধিকাংশ মত। এর মধ্যে একটা হলো যে লাইলাতুল কদর, কুরআনুল কারীমের যে একটা সূরা, সূরাতুল কদর, এই কুরআনুল কারীমের এই সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা এসেছে 3 বার। কয়বার এসেছে? আমি পড়ি, আপনারা দেখবেন কয়বার এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
লাইলাতুল কদর কয়বার আইছে? 3 বার আইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 9টা অক্ষর লাগে। 9 দিয়া এই 3টা শব্দরে গুণ দাও, যেহেতু এই 3টা শব্দ 3 বার আইছে এই সূরার মধ্যে, আর প্রত্যেকটার লাইলাতুল কদর লিখতে লাগে 9টা আরবি হরফ, 3 9 27। সুতরাং এটার থেকে ইসমে ইশারা বোঝা যায় যে লাইলাতুল কদর হবে 27 তারিখ রাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর কেন 27 রাত্রে আমরা বিশেষ করে উদযাপন করি, ইবাদত বন্দি করি, যে এর বিষয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন, অগ্রাধিকার দিয়েছেন অন্যান্য রাতের চাইতে বেশি। এই জন্য আমরা অন্যান্য বেজুর রাত্রে 2 রাকাত হইল কমপক্ষে লাইলাতুল কদর নামাজ পড়ি, যেন যদি 21 তারিখ রাত্রে হয় যেন আমাদের ভাগ্য থেকে মাহরুম না হয়, আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন 2 রাকাত ফুইরা হইল এই রাত্রেও যদি 21 তারিখ রাত্রেও যদি লাইলাতুল কদর থাকে, এই রাত্রেও যদি হয়, তাহলে আমাদের ভাগ্য যেন নসিব হয়, আমরা যেন মাহরুম না হই। এই জন্য এই রাত্রেও আমরা 2 রাকাত হইল পড়ি। আমি খুতবার মধ্যে হাদিস পড়েছিলাম, মান আনাসিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম বলেন, ইন্না হাযা শাহরা কাদ হাদারাকুম, এমন এক মাস তোমাদের কাছে সামনে আইছে, ওয়া ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাস 1000 বছরের চাইতেও আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রমজান মাস আসে, নবীজি বলেন, তোমাদের সামনে এমন এক মাস আসতেছে যেই মাসটা 1000 মাসের চাইতেও উত্তম। এমন এক মাস আসলো, তবে শুনে রাখো কি, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খাইর কুল্লুহু, যে ব্যক্তি এই মাস পেয়েও এই মাসের সম্মান ইজ্জত করতে পারলো না, সেজন্য সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইয়াহরুমু খাইরাহা ইল্লা কুল্লু মাহরুমিন, যে ব্যক্তি এই তো সম্মানিত মাস, ইজ্জতওয়ালা মাস, মর্যাদামণ্ডিত মাস পাওয়ার পরেও সেই মাসের ইজ্জত করতে পারলো না, সেই মাসের মর্যাদা রক্ষা করতে পারলো না, সেই মাসের আদব রক্ষা করতে পারলো না, সেই মাসকে ইজ্জত করতে পারলো না, ওই লোকটা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমজানুল মুবারক ইজ্জতওয়ালা মাস, সেই ইজ্জতওয়ালা মাসকে ইজ্জত করতে হবে। আমরা বলি না যে ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত দাও, তাহলে তুমিও ইজ্জত পাইবে। তো রমজানুল মুবারকের মাস হলো ইজ্জতওয়ালা মাস। তো এই ইজ্জতওয়ালা মাসে, এই সম্মানিত মাসে আমরা মারামারি করতে পারি না। আমরা রমজান মাসে রাস্তাঘাটে সিগারেট খাইতে পারি না। আমরা রমজানুল মুবারকের সম্মানিত মাসে যেখানে মনে হয় হোটেল খুললা সেখানে খাবার দাবার ওপেনলি করতে পারি না, কারণ এটা রমজানের আদব নয়। আর যদি আমরা করতে পারি, তবে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, সমস্ত কল্যাণ থেকে আমরা মাহরুম। তাহলে আমরা রমজানুল মুবারকের কল্যাণ চাই না চাই। তাহলে সেই রমজানুল মুবারকে আমরা ইজ্জত করতে হবে কি না? ইজ্জত করতে হবে। এখন আমরা দেশের মধ্যে আল্লাহর রহমতে কিতা হইতাম না, গজবই হইতাম পাইতাছি না বাসা খুললা, এমনও মানুষ আছে, এমনও বেটটাইনও আছে, বেটটাইন বট গাছের তলা দিয়া সাল্লা ফাসলা মিল্লা সিগারেট খায়, বড় শিক্ষিত মানুষ, বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সিগারেট খায়। বেড়া হয়েছিল বেটাইন একটু রাস্তার এই সাইডে গিয়ে খাওনে, হয় না এটা আমার স্বাধীনতা, আমি যেখানে মনে হয় এখানে সিগারেট খাইমো। বলেন না নাউজুবিল্লাহ। কুস্তাদিন মাতন না আপনারা, এরা খুব আদরের সন্তান না, এরা খুব বালা বংশের মহিলা হল না। যেই মহিলা রমজানুল মুবারকে ওপেনলি রাস্তাঘাটে বট গাছের তলে বইয়া 5-7 লাই মিল্লা সিগারেট খায়, এরা খুব 12 ফ্যামিলির মেয়ে না, ইজ্জতওয়ালা বংশের মেয়ে না। এই ধরনের মানুষও সোনার বাংলাদেশে আছে। এদেরকে কি করা উচিত? এদেরকে ডান্ডা বেরি দেওয়া উচিত, নাইলে সোজা করা সম্ভব না। আদর করলে কাজ হবে না, ডান্ডা দরকার। সব কেন ওয়াজে কাম হয় না, কিছু ভিডিও লাগে, কিছু গদা লাগে, কিছু ওয়াজ লাগে, কিছু আওয়াজ লাগে। সকল খানো
আসসালামু আলাইকুম হলে হয় না, মাঝে মাঝে উল্টা পাল্টাও লাগে। তো রমজানুল মুবারকের এত সম্মানিত মাসেও যেই মহিলারা রাস্তাঘাটে সিগারেট খায়, আবার জিজ্ঞেস করলে কোনো পুরুষে বলে এটা আমার অধিকার, এটা আমার অধিকার, আমি খাইতে পারবো, এটা আমার স্বাধীনতা, এই মহিলা কোনো ভালো মহিলা হতে পারে না, ভালো বংশের মহিলা হতে পারে না, ভালো ঘরের মহিলা হতে পারে না। তো এত সম্মানিত মাস, সেই সম্মানিত মাসে আমাদের ইজ্জত করার দরকার আছে না নাই? ইজ্জত করার দরকার আছে। ইজ্জত করলে লাভ হবে আমাদের। কেমন লাভ হবে? নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। নবীজি বলেন, ও আমার উম্মতরা, যে ব্যক্তি ঈমানের সহিত গুনাহ মাফের আশায় লাইলাতুল কদরের মধ্যে দণ্ডায়মান হবে, মানে নামাজ পড়বে, রুকু সেজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, মানে আল্লাহর ইবাদত বন্দেগী করে যেই লোকটা রাত্র কাটিয়ে দিবে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহ, সমস্ত সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। তো লাইলাতুল কদরে যদি আপনি কি করেন, ইবাদত বন্দি করেন, লাভ হইল না লস হইল? লাভ হইল। লাভের জন্য তো আমরা সবাই পাগল, ঠিক না? ব্যবসা করি লাভের জন্য, কৃষিকাজ করি লাভের জন্য, ইমামতি করি লাভের জন্য, আপনি চাকরি করি আমি লাভের জন্য। আর দুনিয়া চলতে গেলে আমার টাকার প্রয়োজন, টাকা আমার যেই দিকে বৈধ পন্থায় আসবে সেদিকে আমি কাজ করতে হবে। লাভের জন্য করি না? লাভের জন্য করি। তা আজকে রাত্রে এত কষ্ট হইরা উজাগরি তাহার মানেটা কি? লাভটা কি? লাভটা হলো এক রাত্রে যদি আপনি উজাগরি হইরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে 83 বছর, মাত্র মাত্র 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি ইবাদত বন্দেগী করলে, নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, তার চাইতে বেশি আল্লাহ আপনার নামে আমলের মধ্যে দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি সহিহ হাদিস, এটা হইল আপনার সহি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেখানে কোনো সন্দেহ শুবা নাই, ওই ধরনের হাদিস, সহি হাদিস। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদর, যেই ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে দণ্ডায়মান হইল, আল্লাহর ইবাদত বন্দেগী করলো, আল্লাহর জিকির আজকার করলো, নবীর প্রতি দুরূদ শরীফ পড়লো, যারা ইবাদত বন্দেগী করে এই রাত্রটা কাটিয়ে দিল, লাইলাতুল কদরকে উদযাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ এক রাতের উসিলাই মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লাভ হইছে নি? লাভ হইতেছে। দিলে লাভ তুই আমরা বাইরে গেলে ঘুরাই হেন দুগানে আন্তাজি বইয়া ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললা, ইলার সাথে হিলা মাতে যাইমু নে হুজুরে যে বলা মিলাদ দিবা, এই সময় যাইমু গিয়া দোয়া কইরা আয়া ফরমু। শেষ লাইলাতুল কদর, এটা হইল আমরার লাইলাতুল কদর। আরো কয়েকটা টান টুন দিল ঈদের পরে যাইমুনে, এই হইল আমরা লাইলাতুল কদর। তাহলে এই লাইলাতুল কদরে আপনি এত কষ্ট কইরা উজাগরি থাকলেও, উজাগরি করলেও লাভ আছে, লস নাই। কি আছে? লাভ আছে, লস নাই। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা ওয়ালাইহি সাল্লাল্লাহু ফিল্ডার আছে, সাল্লাল্লাহু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি
মুকতাহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি শুধু দোস্ত রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু এ জমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বুজুর্গ তুই কিসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া প্যারা হাজরিন, বেশি কথা বলবো না। সারাদিন চিল্লাচিল্লি করতে করতে কণ্ঠ অবস্থা খারাপ। অল্প কিছু আলোচনা করব, করে আমরা মিলাদ আদায় করে নিব, জিকির আদায় করে আমরা দোয়া করে নিব। তো বলছিলাম এই রাত সম্মানিত রাত, মর্যাদা মণ্ডিত রাত, এবং এই রাত্রটা হলো 27 তারিখ রাত। ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে এসেছে এই রাতটা কেন 27 তারিখ রাত। এটা তো 21 তারিখও হইতে পারে, 23 তারিখও হইতে পারে, 25 তারিখও হতে পারে, 29 তারিখও হতে পারে, কিন্তু 27 তারিখ কেন বেশি? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করছেন 7 দিনে। কয় দিনে? 7 দিনে সৃষ্টি করছেন। আসমান জমিন সৃষ্টি করছেন কয় দিনে? 7 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন আসমান জমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কালাম হইল 7টি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি আছে, এই কাবা শরীফ। কাবাকেও কয় চক্কর দেওয়ান লাগে জানেন না আপনারা? 7 চক্কর দেওয়া লাগে। কয় চক্কর? তাওয়াফ করতে হয় চক্কর দিয়া, 7 চক্কর দিলে তাওয়াফ হয়। 7 চক্কর দেওয়া লাগে তাওয়াফ। আপনার শয়তানরে যে মানুষ জামরায় গিয়া ফাতর মারে, যারা ওয়াজও যায়, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যেখানে শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল, এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারছিলেন। ওই জায়গাটাকে স্মরণ করে এখন সরকারি বিশাল বড় এক কুঠি বানায় দিছে। মানুষ এইটারই মনে করে শয়তান মনে কইরা ডাক পাত্তর নিক্ষেপ করে। এটা নবীজির সুন্নত, নবীজিও দেখাইছেন তোমরা এখানে পাত্তর নিক্ষেপ করবা। এই যে পাত্তর নিক্ষেপ করে, কয়টা নিক্ষেপ করে জানেননি? 7টা নিক্ষেপ করে। কয়টা নিক্ষেপ করে? শয়তানের মানুষ কয়টা পাত্তর মারে? 7টা পাত্তর মারে, একসাথে 7টা পাত্তর মারার লাগে। তো খালি 7টা না, আরো 49টা পাত্তর মারা লাগে। তো 7টা মারতে হয়। তারপরে আপনার আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কয় অঙ্গ দিয়ে সিজদা করি জানেননি? 7 অঙ্গ দিয়া, সপ্ত অঙ্গ দিয়া সিজদা করতে হয়। কয় অঙ্গ দিয়া? সপ্ত অঙ্গ দিয়া সিজদা করতে হয়, পরিপূর্ণ সিজদা হয়, নাইলে সিজদা হয় না। সপ্তাঙ্গ জমিনের মধ্যে লাগাইয়া আপনি যে আল্লাহর গোলাম, এই কথাটা আপনি আল্লাহকে স্বীকৃতি দিলেন যে আমি আপনার আপনি আমার মাবুদ, আপনি আমার ইবাদত
বন্দিগি পাওয়ার একমাত্র উপযুক্ত, আর কেউ এবাদত বন্দিগি পাওয়ার উপযুক্ত নয়। সেজন্য আমার শরীরের গুরুত্বপূর্ণ 7টা অঙ্গ জমিনের মধ্যে লাগাইয়া আপনার এবাদত গুলামি আমি করতেছি। আমি আপনার গুলাম, আমি আপনার দাস, আপনি আমার মুনিব, আপনি আমার মালিক, আপনি আমার খালিক। এই কথা স্বীকৃতি দেওয়ার জন্য সিজদার মধ্যে গিয়া কয়টা অঙ্গ লাগানি লাগে? 7 অঙ্গ। কয় অঙ্গ? 7 অঙ্গ। 7টি অঙ্গ লাগাইয়া সিজদা দেওয়া লাগে। আর মানুষ খাবার খায় বিশেষ করে 7টা জিনিসের। কয় জিনিসের খাবার খায়? 7টা জিনিস খায় বেশি মানুষে। এবং মানুষ 7টি অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি এই জন্য করা লাগে। খাবার যখন খায় মানুষ 7 প্রকার খাবার বেশি খায়, আর এই জন্য 7টা অঙ্গ দিয়ে আল্লাহরে সেজদা করতে হয়। কারণ আল্লাহর জমিনে যে আল্লাহ আপনার খাবার দাবারের ব্যবস্থা করছে, এই খাবার দাবার দিয়ে আপনি খাইতেছেন, খাইয়া আপনি আল্লাহর শুকরিয়া, আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্বর প্রমাণ দেওয়া লাগে। এই প্রমাণের জন্যই আপনি সেজদার মধ্যে গিয়া 7 অঙ্গ লাগাইয়া আপনি আল্লাহরে সিজদা দেন আর বলেন সুবহানা রাব্বিয়াল। কি বলেন? সুবহানা রাব্বিয়াল। মানে কি বুঝেননি? সুবহান আমার আল্লাহ, আমার রব পুত পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, কোনো দুষ্টটি যার সাথে সম্পর্ক নাই। সুবহানা রাব্বিয়াল আলা, সেই সত্তা মর্যাদা সম্মান ইজ্জত সবার উপরে, তার মর্যাদা সম্মান ইজ্জতের দ্বারে কাছেও কেউ যাইতে পারে না। এই কথা আপনি আমি কি করি? 7 অঙ্গ জমিনের মধ্যে লাগাইয়া স্বীকার করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রমজানুল মুবারকের যে গুরুত্বপূর্ণ একটা রাত, এই রাতটা হলো 27 তারিখ রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? এখানে 27 তারিখ আমরা বেশি করি ইবাদত বন্দেগী, সবে কদর 27 তারিখে কেন করি, অন্যান্য দিন বেশি কেন করি না? এজন্যই যে উলামায়ে কেরাম 27 তারিখের রাতের প্রতি তারা একটু বেশি মতামত দিয়েছেন। হযরত তাফসিরে আজিজির মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী নামে একজন মুহাদ্দিস আছেন আমাদের ভারত উপমহাদেশে। প্রায় 150 বছর আগে উনার ইন্তেকাল হয়েছে। উনার বংশের 4 পুরুষ পর্যন্ত মুহাদ্দিস। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম হইল শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম হইল শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। মানে এর বংশই মুহাদ্দিসের বংশ, সিলসিলাগতভাবে, বংশগতভাবে ঐতিহ্য। উনার একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে আজিজি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন যে এক আরবের লোক, এরা তো ব্যবসা বাণিজ্য বেশি করতো, তো সাগরের মধ্যে তারা রমজান মাসে একবার ভ্রমণ করতেছে। তো ওই লোকটা দেখল যে হামলা লোকটা আর যে জাহাজের মালিক, ওই মালিক রেগে বলল যে আমি একটা ভ্রমণের মধ্যে এমন একটা রাত দেখলাম যেই রাতটার মধ্যে সাগরের পানি লবণাক্ত। জানেন না আপনারা? সাগরের পানি কিন্তু আপনার টিউবওয়েলের পানির মতন না, আর কোয়াই নদীর পানির মতন না গেউলে আপনি গোসল দিলেবেন আর খাইয়ে আইবেন, এটা সম্ভব না। সাগরের পানি আপনি তুললে খাইতা পারতেন না। এটা লবণাক্ত পানি। কি পানি? লবণাক্ত পানি। এটা খাওয়া যায় না, মুখে নিতে পারতেন না আপনার, এটা তিতা লবণাক্ত পানি। উনি বলছেন যে আমি এমন একটা রাত্রের মধ্যে ভ্রমণ করলাম যে রাত্রির মধ্যে দেখলাম আকাশের তারকাগুলা মিটমিট করে জ্বলতাছে, আর এই রাত্রির মধ্যে আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, সাগরের পানি হইল লবণাক্ত পানি, তবে সব সাগরের পানি লবণাক্ত নাই। আমি দেখলাম ভ্রমণের ভিতরে মনে রাত, এই রাত্রের মধ্যে লবণাক্ত পানি এবং মিঠা পানি দুইটা একটা একটাই মিশা গেছে। সাগরের পানি হইল 2 ধরনের, লবণাক্ত পানি, মিঠা পানি। মিঠা পানি কখনো লবণাক্ত পানির এলাকাত যায় না, আর লবণাক্ত পানি কখনো মিঠা পানির এলাকাত আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন
যে আমি বর্জক সৃষ্টি করে দিয়েছি দুই সাগরের মধ্যে, এক সাগরের পানি এক সাগরের সাথে মিলে না। আমার মাত্র একটা ওয়াদার, এই লবণাক্ত পানি তুমি মিঠা পানির সাথে মিশতে পারবে না, এই মিঠা পানি তুমি লবণাক্ত পানির সাথে মিশতে পারবে না। এই জন্য লবণাক্ত পানি মিঠা পানির গিয়ে মিশে না, মিঠা পানি ও লবণাক্ত পানির মধ্যে মিশে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি খার আইন মানে একটা পানি আরেকটা পানির সাথে মিশে না। আপনি আমি এক গ্লাসের মধ্যে পানির যদি হই বলে পানি মিশিস না এই পানি হি পানির সাথে হাজুইব নি, মিশার আটকায় রাখা সম্ভব না। একটু সামান্য ছিদ্র দেখলেই পানি বাইরিয়া চলে যেতে চায়। আর এত বিশাল জলরাশি সাগর, এত বিশাল বিশাল বড় সাগর, এই সাগরের পানির আল্লাহ ওয়ার্ডার করছে, এই লবণাক্ত পানি তুমি মিঠা পানির সাথে মিশিও না। আর মিঠা পানিকে বলছে তুমি লবণাক্ত পানির সাথে মিশিও না। এই আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা আইন সাগরের পানিও পালন করে। আর আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ আপনি আমাকে মর্যাদা দিছে, ইজ্জত দিছে, আপনি আমি আল্লাহর আইন মানি। রমজানুল মুবারকে আল্লাহর বিদ্যাঙ্গুল দেখায়, আল্লাহ বলেন রোজা রাখ, আমরা বলি রোজা রাখতাম না, ঘরের ভিতরে গিয়া খাইমু, হুডে লগিয়া পর্দা লাগাইয়া খাইমু, আর নাইলে ঘরের ভিতরে পর্দা লাগাইয়া খাইমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে সেজদা কর সপ্ত অঙ্গ দিয়া, যেহেতু তুই জমিনের মধ্যে উৎপাদিত খাবার খাস, বেশি অংশ 7 প্রকার খাবার, সুতরাং 7 অঙ্গ দিয়া তুই আমার সেজদা কর। আমরা বলি পারবো না, আমরা বলি এটা আঙ্গা যায় না, এটা সময় নাই। আল্লাহ বলেন সম্পদশালী হয়েছ, তুমি জাকাত দাও, আমার বিধান, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আবার ইচ্ছা হলে কেড়ে নিব, হয় না, আমি জাকাত দিব না, এটা তো জরিমানার মতন লাগে। আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ বলেন এখন তুমি হজ করো, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো। আমরা বলি না না, হজ এখন করব না, আগামী বছর করব, তার পরের বছর করব, তারিখ করি। এর ভিতরেই অনেক সময় মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউত কি কেউ হইয়া নেই, হইয়া না, হঠাৎ চলে আসে। কত ভালো মানুষ অসুস্থ, রোগাক্রান্ত, কত মানুষ হসপিটালের মধ্যে পড়ে রয়েছে। একবার কি চিন্তা করছেন যে আজকে যে রাত্রটা এত সম্মানিত রাত, এত মর্যাদামণ্ডিত রাত, আল্লাহ যে আমারে ফোন চৈন্দু দিয়া সুস্থ শরীরে রাখছে, আমি কি আল্লাহর দিয়ে একটা সিজদা মসজিদ দিয়াই, এটা কি মনের মধ্যে একবার আইছে? এত সম্মানিত রাজ্যে আল্লাহ আমার দিছে, আমি তো সারা বছর 365 দিনই আমি কি করি, রুজি রোজগার করি, আমার পরিবারের জন্য সময় ব্যয় করি, আমার শখ সংসারের জন্য সময় ব্যয় করি, সবার লাগে আমি সময় দেই, টাকা পয়সা ইনকাম করি। আমি বছরে কি 2-4টা গুরুত্বপূর্ণ দিন রাত যে আছে, বছরে যে ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, রমজান মাস আছে, শবে কদর আছে, শবে বরাত আছে, এই কিছু গুরুত্বপূর্ণ দিন রাত রইল, মসজিদে একবার গিয়ে দেখা হয়ে যায় মসজিদের সাথে, ঈদা তো নাই মনের ভিতরে। মসজিদের সাথে গিয়ে দেয়া হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দি তো পড়ে, এটা তো নাই, আমরা অনেক দূরে। তাহলে আমরা কি এত দূরে থাকতাম? এটা আমাদের উচিত না। তে আল্লাহর একটা ফানি এই সৃষ্টি করছেন আল্লাহ আমাদের উপকারের জন্য। পানির অপর নাম জীবন, বিজ্ঞানীরা বলে পানি না থাকলে মানুষ মারা যাবে। আপনি আমার শরীরের মধ্যে 75 ভাগই ফানি, 75 ভাগই কি ফানি। এগুলি ফানি অনেক কার্যকরী জিনিস। এই ফানি লাইলাতুল কদরের মধ্যে ওই ব্যক্তি বলতেছে যে আমি তো দেখলাম লুনা ফানি আর মিঠা ফানি মিশা গেছে। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এই বছর কি কইরা ব্যবসা করে আইসো, আগামী বছর যখন যাইবাই তো আমার সাথে নিও রমজানুল মাসে, আর আমারে বিষয়টা দেখাইও, আমি সচক্ষে দেখতে চাই। এরপরের বছর যখন আবার ব্যবসা বাণিজ্য গেছে, মালিকরে এবার সাথে লইয়া গেছে ভ্রমণের মধ্যে। যখন আবার লাইলাতুল কদর রাত আসছে, ওর মালিক রেখে সংবাদ দিছে, ও মালিক যে এই রাত্রের কথা তোমারই বলছিলাম, এই রাত চলে এসেছে। মালিক আয়সা দেখতেছে যে সাগরের লবণাক্ত পানি এবং মিঠা পানি দুইটাই লাইলাতুল কদরের সম্মানিত রাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে আরেকটার মিলন ঘটিয়ে দিয়েছেন, একটার সাথে একটা মিশে গেছে, এখন আর কোনো পার্থক্য নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আপনি আমারে মাফ করতে চায়, আপনি আমার মতো অপরাধীরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে ক্ষমা দিতে চায়, কিন্তু আপনি আমি ক্ষমা নিতে রাজি না। আসুন আমরা দাঁড়ায় নবীকে